ইরফান আলী চলে এসছে, দাদুর একটা কথা বলার লোক চলে এসছে। এটাই বেবিটা আগে আমরা দেখতে যাচ্ছি। হ্যাঁ, তারপরে এই মাহির দাঁত ফোকরা দিয়ে সব বলে চলে যাচ্ছে। गजब बेइज्जती है। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে 14 তারিখ রবিবার। আমি রেডি হয়ে আজকে দেখতে পাচ্ছি নতুন ড্রেস প্যান্ট পরে। কেন কি আজকে কালকে বলেছিলাম যে আজকে মজাদার ভিডিও হবে, আজকে মাস্ত হবে আজকে ভিডিওটা। তাই আপনারা আমার এদিকে তাকিয়ে আছে, আমার ক্যামেরাম্যান এলোই, ঠিক আছে? যে একটু ড্রেস করে রেডি হয়েছি, ওদের চুল ফুল কাটতে। চুল কাটা হয়েছে? হ্যাঁ, চুল কাটাই হয়নি ক্যামেরাম্যানের। সেটা আমি পরে আপনাকে বলছি। তা আমরা বলি না, আসলে মজা হবে মানে আজকে একটা জায়গায় আমরা আজকে যাচ্ছি, চেষ্টা করবো সবই দেখানোর মানে আপনাদেরকে। এবার দেখা যাক কি হবে, পারমিশনের ব্যাপার থেকে একটু। তো দেখা যাক কি হয়, কোথায় যাচ্ছি সেটা সব আমাকে দিয়ে দেয়, গাড়িতে গিয়ে আমি বলবো এখন না। এখানে সবাই আছি আমরা, দেখো বড় বাবা আছে সামনে, আমি আছি, চলো যাবো। सारे बस बातों में थोड़ा तो संभालो ना, नाजुक है ये टूट जाता है। চলো মিষ্টি কিনতে যেতে হবে এবারে। আমি নাচতাম নি, বড় বাবা বললাম, জিজ্ঞেস করলাম, মাইকটা ফেললে আসলাম, মাইকটা নাহলে আওয়াজ পেতাম। আমাকে কেমন লাগছে বলবেন। আর সেই কালকে যে ঘড়িটা ঠিক করলাম সেটাও দেখাচ্ছি। কালকে এই ঘড়িটা ঠিক করে নিয়ে গেলাম। এটা 2 ভাই সুইট থেকে মিষ্টি কেনা হচ্ছে। চলো, এখানে মিষ্টি প্যাকিং হয়ে গেছে, ওখানে পেমেন্ট হচ্ছে। এখানে আর একটা মিষ্টি নিয়ে নিয়েছে মেজমা, আরিফ দাদার নানি বাড়িতে যাওয়া হবে, ওই সামনাসামনি সব একসাথে ঘোরা হবে। এখানে এইখানে একটা, এখানে একটা নিয়ে চলো। কাকুটা আমাদের চ্যানেলের নাম সার্চ করতে বললে আমি সার্চ চলো এবারে নদীর গাড়িটা পরে হবে সব। নদীর এখানে উঠে আসবো আমরা, সেতুতে উঠে পড়েছি, শরৎ সেতু, এটাকে বলে শরৎ সেতু। ওই দেখুন ট্রেন যাচ্ছে। পরে পরে ওখানে একটা হোটেল আছে, মাহি এখন গান করছে, দেবের বড় ফ্যান। হ্যাঁ বলো, দেবের বড় ফ্যান। দেব দেখে থাকলে আমাদের বাড়িতে আসবেন, দেবের বড় ফ্যান। মনের যত আশা, স্বপ্ন আর ভালোবাসা, ভালোবাসি। I love you, love you, my love. I love you, love you, love you, love you, my love. গাইস, এখানে বৃষ্টি হচ্ছে খুব জোরে, সামনাসামনি চলে এসেছি, খুব জোর বৃষ্টি চালু হয়ে গেছে। বড় বাবার ছাতাটাই এখন আমাদের সম্বল, সব ধরে ধরে যেতে হবে। বড় বাবা, তোমার ছাতা নিয়ে রেডি হয়ে যাও। এই যে আমার প্যান্টটা ভিজে গেল। চলো এসে গেছিস, চলে একবারে উঠে বসে পড়বি। মাহি একবারে উঠে বসে পড়বি, ঠিক আছে? এই সামনে চলে এসেছি, এই বল খেলার ম্যাট আছে। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? কি মাঠ তো, বল খেলার মাঠ। এই তো বল খেলার মাঠ চলে এসেছি, দেখুন কত বড় মাঠ। আর বাড়িটা এইদিকে আছে, আমার প্যান্টটা ভিজে যাচ্ছে। আমি দেখো চলে এসছে, বুবু চলে এসছে, যেবা আসেনি বলে আফসোস করছে। চলো যাওয়া যাক। বড়দাদা আমাকে ছুটতে হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ছুটি। জামাই বাবু আছে, কি বলে না বলে আমি এখন ভিডিও করবো না, এখন বন্ধ রাখি, তারপরে পরে। দাদু ভালো আছে তো?
এই তো দাদু আমাদের কাছে লাইট জ্বালাবে এত কি? ও কারেন্ট চলে আমাদেরকে দেখে দাদু কারেন্ট ফেলে দিয়েছে বিলের চক্করে। এ, দাদু চালাক আছে, পুলিশ দাদু। রয়েছে সব। দাদু কি বললো বুঝতে পারলাম না। দাদু বললো আমি একটু সব মাথার উপর দিয়ে চলে গেল। আপনাকে পুরো ঘরে ঘুরে দেখার পর আজকে দেখা যাক কখন কি হয়। হ্যাঁ কারেন্ট নেই না এখন। কারেন্ট নেই কোথাও, কোথাও অন্ধকার লাগবে। আমার মেয়ে ভাইটাকেও ব্যাটারি নেই, ব্যাটারি নেওয়া হয় না। मैं गरीब हूँ। এটা উপরের ঘর, এইটা একটা মনে হয় স্টোর রুম ছোটখাটো। এটা বাথরুম আছে, এখানে বাথরুম দেখাচ্ছে। এটা এটা হ্যান্ড ওয়াশের জন্য আছে, নেই এখন। এখানে একটা ছোটখাটো মানে ভালোই একটা জানলা আছে বড় ধরনের। ও বাবা ওখানে একটা ট্রফি আছে ফুটবলের, যে জিতেছিল। এরকম এখানে বেড আছে খুব সুন্দর, এখানে মানে থাকে কেউ। ও বাবা ব্যালকনি দেওয়া আছে, অসাধারণ। আমি এই ঘরে কাজ হওয়ার পরে এই প্রথম উঠেছি ঘরের দোতলা। এরকম এখান থেকে ঢুকলাম, এখান থেকে বেরিয়ে গেলাম। হেভি সিস্টেম। এইটা একটা রুম, একটা ভালো রুম, খুব সুন্দর। এখানে কেউ থাকে, তিনটে কাকু আছে, এবারে কোন কাকুটা থাকে। এখানে বক্স আছে, আর একটা এটা আমাদের মানে চেম্বার। কি ভাই এটা রুম নাকি? এখানে তো টেবিল পড়ে আছে, এখানে পড়াশোনা করে হয়তো, যাই হোক আমি কিছু জানি না কি করে না করে। এইটা একটা বেডরুম বোঝা যাচ্ছে নাকি গাইস? তো কেমন লাগলো বলবেন। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি পুরো মেন রোডের গায়ে একদম। ওটা এখন ফুটবল খেলার মাঠ দেখা যাচ্ছে, বৃষ্টিও হচ্ছে। এরকম সামনে সব গাছপালা সাজিয়েছে, ভালো লাগছে। ওটার দোকান, দোকান এখন বন্ধ আছে, দাদুদেরই দোকান। এইদিকে দেখানোর কিছু আছে, এইদিকে দেখানোর আছে বলতে এই পুকুরটা আছে, এটা দেখাবো আপনাদেরকে পিছনে গিয়ে। পরে দেখাবো। এটা বেডরুম, খুব সুন্দর, খুব এটা ভালো লাগছে বেডরুম। এটা কোথা থেকে এনেছে ঘড়িটাকে? ওই ঘড়িটা তো হেভি লাগছে। আর এই বাড়িটায় তো সাধারণত কেউ নেই, আমরা একটা পুচকুকে দেখতে এসেছি। তো আপনাদেরকে পারমিশন নিয়ে তাকে দেখাবো। পুচকুকে যদি পারমিশন দেয় দেখাতে তাহলে দেখাবো, ঠিক আছে? এই দেখুন কাপটা সামনে দেখা যাচ্ছে, এটা কে জিতেছিল আমি জানি না, তবুও একটা কাপ রাখা আছে দেখুন। এই দেখুন ছাদের দিকে এসেছি, ছাদে এখন তালা মারা আছে। এই প্রথমবার আমি ছাদে উঠলাম। এই দেখুন এখানে ডেক করা করা সব আছে, দাদু সব কিনে রেখেছে। আজকে যে বাবা আসেনি খাটুনির ভয়ে নাকি তার কি অসুবিধা আমি ঠিক জানি না। এই কাপটার সাথে আমাকে কেমন লাগছে বলবেন। ও কাপটা বিশাল বড়, পুরো আমার সাইজের দেখুন, পুরো লিটারালি আমার সাইজের কাপটা, এত বড় কাপ আমি দেখিনি। চলো আর নিচের দিকে যা যা। ইস, বাচ্চাটা বড় হলে সিঁড়ির রেলিং করতে হবে, নাহলে বাচ্চার কোনো সময় পড়ে যেতে পারে না। এটা তো সবকিছু দেখানো হয়ে গেছে, বারবার বোরিং করবো না, ঠিক আছে? মাই খুঁজে পাইনি আমাকে, পিছনে পিছনে ঘুরছি, ওই পড়ে যাবে। কাকু এখানে বসে আছে, বসুক, আমি যাই নিচের দিকে বড়দাদার সাথে দেখা করতে। কারোর সাথে দেখা হয়নি এখনো, পারমিশন নেওয়া হয়নি ব্লগ করার জন্য। দেখি কি বলে না বলে। আমি এখানে একটু বসি, ভালো লাগছে বেশ বসে। ব্যালকনিটায় গিয়ে বসবো। পেঁপে গাছে পুরো পেঁপে ভর্তি, আমি যেখানে যাই দেখি পেঁপে গাছে সব পেঁপে ভর্তি হয়ে যায়। কি ব্যাপার কি ব্যাপার, চলো। ওকে বন্ধুরা, আমরা চলে এসে গেলাম। আমরা বাইরেও রেকর্ডিং করেছিলাম, আমরা এখানে ঢুকছিলাম, কিন্তু কিছু প্রবলেমের জন্য বাইরে পার্টটা আমাদের কাটতে হবে। তো এখন ভিডিও চলে এসেছি, আমরা দেখাই আপনার আজকে একবার আমরা এখানে কেন এসেছি আর কোথায় এসেছি। আমরা এসেছি
পাপার ছোট খালার বাড়ি, ঠিক আছে? খালা মিন খালা মিন্স মাস अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। মাসি খালা মিন্স মাসি। জলদি বল পন। ঠিক আছে, একটু এবারে অসুবিধা তুমি হয়ে নিজে যাচ্ছে। মিম লাগাবে তো? হ্যাঁ, লাগাবো লাগাবো। ঠিক আছে। একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কি করবো, আমি লাগাতে হবে। তো আমরা সেটাই সেখানে এসেছি তাদের বাড়িতে। আর একটা বেবিকে দেখতে এসেছি আমরা। বেবি হচ্ছে আমার মানে পাপার মাসির ছেলের ছেলে। ছেলের ছেলে, কোথা, ঠিক আছে, বড় ছেলের বেবি, ঠিক আছে। তো তাকে আমরা দেখতে এসেছি, ওগুলো দেখাবো। আমরা একটু দাঁড়া, একটু দেখাবো। একটু বাইরেও এখন এখন বড়দাদার জামাইবাবুর ভয়েতে ফেটে যাচ্ছে, আমার 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 ভয় লাগছে, চিল্লা হয়ে যাচ্ছে, আমার ভয় লাগছিল বন্ধুরা। ক্যামেরাম্যানের ভয় লাগছে। ফেটে পুরো চাচ্ছিল্লা। আচ্ছা কিছু আচ্ছা, অবস্থা নেই, আস্তে আস্তে কথা বলতে শেষ হয়ে বুঝে যাচ্ছে কার ফাটছে। আমার ফাটছে না বন্ধুরা। ফাটছে ও যার বুঝে ও যাচ্ছে। ভয়তে মরে যাচ্ছে, জামাইবাবু পাপাকে ফোন করে বলবে আর পাপা ওকে ফোন করে বলবে, ঠিক আছে, সেটা ভয়তে মরে যাচ্ছি। কিন্তু মানে আমার সবই দেখাবো ধীরে ধীরে আপনাকে। ইরফান আলী চলে এসছে, দাদুর একটা কথা বলার লোক চলে এসছে। এটাই বেবিটা আগে আমরা দেখতে এসেছি, ইরফান আলী। ইরফান আলী। এবার ক্যামেরার দিকেই তাকাচ্ছে, ঘুমাচ্ছে। সব বুঝে না, সব বুঝে। ঠিক আছে, দেখুন এবারে নিচে থেকে দেখাচ্ছি। এটা অনেক সুন্দর লাগছে। এদিকে পুকুর আছে, পুকুর নয় জলার মতন, ডোবা ডোবা যাকে বলে। এটা সামনেটা তো দেখুন, ওখানে মার্বেল ফ্যাক্টরি আছে। তো এই দেখুন আমাদের দাদু আর দিদার পুরনো ছবি, পুরো তাজা একদম। হ্যাঁ, তখন এখানে আগের বছর আমি আর প্রায় এসেছিলাম নভেম্বর মাসে। অ্যাকচুয়ালি ফার্স্ট গাইডে নামার সময় বলেছিল, কিন্তু কিছু কারণে ধরে কাটতে হয়েছে। তো কাটতে হবে। তো আমাকে যে বেবিটা দেখলেন তার পাপার আগের বছরের নভেম্বর মাসে বিয়ে হয়েছিল। তো তখন আমরা এসেছিলাম, পাওয়া যায়নি। তখন তো ব্লগিং চালু করা হয় না, আপনারা জানেন কবে থেকে চালু করা হয়েছে। যদি প্রথম ভিডিও না দেখে থাকেন, দেখে নেবেন। আমি নিশ্চয়ই ডিসক্রিপশন বক্সে ওগুলো আই বাটনে দুটো জায়গাতেই দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেবেন। আর ওখানে মায়েরা খাচ্ছে, ফার্স্ট দেখার চেষ্টা করছে যে তারা কিছু না বলে, তারা দেখাতে চাইছে, এবার দেখা যাক। আমি লুকিয়ে লুকিয়ে যাচ্ছি কিন্তু। হ্যাঁ বড়দাদা, জামাইবাবু এই সময় উঠে গেছে, যা আপনার দেখে দিতে হবে। মাইকটা অফ করে যা, না সব কথা কেটে যাবে। মাহিকে দিয়ে এখন পাঠিয়েছে ভিডিও করতে। আমি এখানে দাঁড়িয়ে আছি, সবার খাওয়া হয়ে গেছে, ভিডিও করতে পাঠিয়েছি এখন ভিডিও করে। আর মাহি ভালো করে, মাহি দেখা যাক কেমন কি ফুটেজ আনতে পারে আমাদের জন্য। আমার কি লজ্জা লাগছে এখানে ভিডিও করতে। আজ বন্ধুরা লজ্জায় পাগল হয়ে যাবো, যা রেকর্ড করে আই। ও মাহিকে পাঠিয়ে যায়নি, আপনারা কত কি দেখতে পেয়েছেন, কতটা কি বুঝতে পেরেছেন, কতটা মাহি দেখাতে পেরেছে, ওটা যখন এডিট করবো তখন জানতে পারবো। এবার আমি চেষ্টা করছি যে রেকর্ড করার। আজ এখন লজ্জায় এখন পাগল হয়ে। এবারে আরিফ দাদার নানি বাড়িতে একটু যাবো ঘুরতে। আরিফ দাদাকে তো দেখানো হয়নি, মানে চলো যা যা একটু আরিফ দাদার নানি বাড়িতে ঘুরতে। এই সামনেই তো আছে, আবার কি যাবো, একটু গিয়ে ঘুরে চলে আসবো। চলো যাই, সামনে বসবো। এখন বসে পড়লাম সামনে, যাই একটু ঘুরে আসি। গরমও আছে আজকে বিশাল, অনেক গরম। এইটা বড় মাঠ, এখানে কাকুর বিয়ে হয়েছিল, তখন তো ব্লগিং চালু হয়, এখানে দেখাতে পারি। চলো চলে এসেছি মামা বাড়িতে, আরিফদার মামা বাড়িতে। এটা আরিফদার মামা বাড়ির মসজিদ, ওটা স্কুল, দেখাবো একটু পরে বেরিয়ে। গাইস, এখন সবাই মায়েরা খাচ্ছে, আমাদের খাওয়ার সময় আমি দেখাতে পারিনি, ঠিক আছে, লজ্জায় পাগল আছে। লজ্জাতে। কাকু তুমি গেঞ্জিটা পরে আসো, তোমাকে দেখাচ্ছে। হ্যাঁ লজ্জা কম, ফার্স্ট ভয় হ্যাঁ বেশি পাগল লাগছিল। ফার্স্ট বেশি ভয় করছিল, ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ। না তার জন্য নয়, জামাই বাবুর জন্য আরো ভয় করে। এই তো বল, এটা আমার কাকু হয়, আমার কাকু। বললো কি বলতে হবে? মেনুটা বললো। মেনু মেনু হচ্ছে আদিলেরই সবই পছন্দ। হ্যাঁ আদিলের পছন্দ ছিল যেমন হচ্ছে ফ্রাইড রাইস, আলু ভাজা, দই কাতলা, চিলি চিকেন, বিফ চাপ। হ্যাঁ। হ্যাঁ, তারপরে এই মাহির দাঁত ফোকরা দিয়ে সব গলে চলে যাচ্ছে। गजब बेइज्जती है। হ্যাঁ, ও খেতে পারছে না, তাই জন্য কাশি হয়ে গেছে। মায়ের ভাবছে মাছটা খাবো, কিন্তু মাছটা যদি আবার হচ্ছে দাঁতে গলে যায়, ওই জন্য ঠিকঠাক ভাবছে কি করবে। এরপর লাস্ট ফিনিশিং দই, চাটনি, পাঁপড়,
বাস। হ্যাঁ ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। এই কিন্তু এইসব রান্না বান্না আমার এই কাকুটা করেছে, আর একটা মেজো কাকু সেও করেছে, দুজনে মিলে সব রান্না করেছে। বুবু সব এখানে ম্যানেজিং করছিল, হেভি ছিল। কিন্তু এটা তোমাকে মাছকা মারা হচ্ছে না, সত্যিকারের বলা হচ্ছে। এই দেখুন গাইস, সেই পাঙাশ মাছ আমাদের পুকুরের, আর সেই 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 রাশিয়ান ফিশ এখানে চলে এসছে। মনে মরে গেছে রাশিয়ান ফিশটা, হিলছে হিলছে হিলবে। আর এটা ক্রোকোডাইল ফিশ আছে, আমি বেশি খেলে নিস। এই দেখুন পুরো সামনে চলে এসছে। হ্যাঁ এই তো একটা রাশিয়ান একটা আফ্রিকান।